সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে অর্থাৎ সবাইকে বরকতময় জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারবো না। শুধুমাত্র একটি ছোট্ট বাক্যের দ্বারা আমরা সকলেই সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসার পর আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া আলাইহি সাল্লিম তাসলিমান কাসীরা। সম্মানিত শ্রোতাগণ, আজকে আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াতের টুকরো পাঠ করেছি এবং সূরাতুল কদর থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অর্থাৎ হাদিস একটি তেলাওয়াত করেছি, পাঠ করেছি। এই আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে আজকে আমি আমার বক্তব্য ইতি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা। আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কোরআনের বিষয় নিয়ে। কোরআনটা কি, কোরআন এর ফজিলত কি, গুরুত্ব কি, এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। কোরআন কখন অবতীর্ণ হলো, কি সময় হলো, কোন মাসে হলো, সব জানাই আছে, কিন্তু আবার সেগুলোকে ইনশাআল্লাহ যথাসম্ভব আপনাদের সামনে বলবো। তার আগে আমি রমজান মাসের বিষয়ে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা যদি এই রমজান মাসকে নিয়ে বিশ্লেষণ করি তাহলে জানতে পারবো যে রমজান মাস এটি হচ্ছে একটি আরবি মাস। আরবি মাস 12টা রয়েছে, যেরকমভাবে বাংলা, ইংরেজি আর মাস আছে, সমস্ত মাস কিন্তু 12টাই হয়। সেরকমভাবে আরবি মাসও কিন্তু 12টা। প্রথম মাস হচ্ছে মুহররম আর শেষ মাস হচ্ছে আপনার যুলহিজ্জা। এর মধ্যে আপনার নবম মাস, 9 নম্বর মাস যেটা পড়ছে সেটা হচ্ছে রমজান মাস, যেটা আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি। এই মাসের যদি আমরা শাব্দিক অর্থ দেখি যে রমজান মাসের শাব্দিক অর্থ কি, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই শব্দের মধ্যে কয়েকটি অক্ষর রয়েছে, র, মিম, ওয়াজ, আলিফ, নুন। এটি হচ্ছে এই মাসের অক্ষর শব্দের মধ্যে। এর মধ্যে 3টা হচ্ছে আসল আর 2টা হচ্ছে বেশি। র, মিম, ওয়াজ এই 3টা হচ্ছে আসল, আর আলিফ আর নুন শেষে যে আছে লাস্টে এটি হচ্ছে বেশি। এটিকে বলা হয় আলিফ নুন জায়দাতান আরবি গ্রামার হিসাবে। তাহলে আমরা 3টা আসল পেলাম, 3টা অক্ষর আসল পেলাম। একটা হচ্ছে র, মিম, ওয়াজ। এই 3টা অক্ষরকে যদি আমরা একটা শব্দ বানাই তাহলে রমজ শব্দ হবে, রমজ। এখন এই রমজ শব্দের যদি আমরা শাব্দিক অর্থ দেখি, আবিধানিক অর্থ দেখি, ডিকশনারির মানে দেখি, লগাতের মানে দেখি, তাহলে এর মানে আসবে প্রখর তাপ, গরম। যেরকমভাবে আপনি কয়লা যদি জ্বালান তাহলে যে কয়লার আগুন হয়, তাপ আসে, সেটাকে বলা হয় রমজ, আরবি শব্দ। ওখান থেকে রমজান মাসের নাম রাখা হয়েছে রমজ। এই শব্দটি অন্য একটি হাদিসও কিন্তু এসেছে, ওখানে কিন্তু আপনার হেনা তারমদুল ফেসাল,
হেনা তারমুজুল ফেসাল, রামজ থেকে কিন্তু তারমুজু শব্দ বের হয়। এর মানে হচ্ছে যে যখন রৌদ্রের তাপে বালিগুলো গরম উত্তপ্ত হয়ে যায়, সেই সময়তে চাষের নামাজ পড়াটা উত্তম। সেই জায়গা থেকে শব্দটা এসেছে রামজ, এর মানে হচ্ছে গরম। তাহলে এই মাসের মানে যখন আমরা দেখলাম, তাহলে বুঝতে পারলাম যে গরম। এখন যদি আপনি কয়লা জ্বালান আর সেখানে যদি কোনো জিনিসকে দিয়ে দেন, তাহলে সেই জিনিসটা কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এইখান থেকে যদি আমি এইটা বলি, তাহলে ভুল হবে না কোনো মতেই যে আমরা যে 11 মাসে গুনাহ করে থাকি, আমরা অনেকগুলো পাপ করে থাকি। যদি আমাদের সামনে এই রমজান মাস এসেছে, তাহলে যদি আমরা পুরো বছরের গুনাহকে এই মাসে যদি আমরা রেখে দিই, অর্থাৎ উত্তপ্ত গরম দিনে যদি আমরা রেখে দিই, তাহলে পুড়ে শেষ হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে আমরা অন্য মাসে যা গুনাহ করি, এই মাসটা আল্লাহ দিয়েছে সে গুনাহগুলোকে পুড়ানোর জন্য, সে গুনাহগুলোকে শেষ করার জন্য। এখানে রমজান মাস নিয়ে এতটুকু আলোচনা মনে রাখবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাজান, একটি গুরুত্বপূর্ণ মাসআলা আপনাদের সামনে বলতে যাচ্ছি। মান সামা রমাজান সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল, রমাজান মাসের পর যে মাসটা আসে সেটাকে বলা হয় শাওয়াল মাস। শাওয়াল বলি বা শাওয়াল মাস, যেটা ঈদের মাস। 1 তারিখ যেদিন হয়ে যাবে শাওয়াল মাসের, সেদিন প্রথম দিন ঈদ। তাহলে যে ব্যক্তি রমজান মাসের পূর্ণ রোজা রাখলো, মান সামা রমাজান, যে ব্যক্তি রমজান মাসের পূর্ণ রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে যখন শাওয়াল মাস আসলো তখন 6টি রোজা রাখলো। পুরো রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাস যখন আসলো তখন 6টি রোজা রাখলো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পুরো মাস রোজা রাখার পর 6টি রোজা রাখার এটা কি কারণ কি? তো আল্লাহ রাসূল বলছেন, কামান সামাদ দাহর, কামান সামাদ দাহর কুল্লাহ, দাহর মানে হচ্ছে সময়, পুরো বছরকে বলা যেতে পারে দাহার। তাহলে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন পুরো বছর রোজা রাখলো, পুরো বছর রোজা রাখলো। সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা। এর মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোন মানুষ যখন নেকি করে, কোন মানুষ যখন নেকি করে, তাহলে সেই নেকিটা আপনার 10 গুণ পর্যন্ত হয়ে যায়। অন্য হাদিসে রয়েছে ইলা সাবে মিআতে জিফ, 700 পর্যন্ত, তার চেয়েও বেশি হয়ে যায়। কিন্তু এখানে আমাদেরকে দেখার বিষয় রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোন মানুষ যদি একটি নেকি করে, তাহলে সেই নেকিটি 10টি হয়ে যায়, 10টির সমতুল্য হয়ে যায়। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমরা সকলেই জানি যে 365 দিনে 1 বছর হয়। আরবি হিসাবে, বাংলা হিসাবে, ইংরেজি হিসাবে কিছু কম বেশ আছে। ইংরেজি হিসাবে তো কম বেশি আছে, বাংলাতে আরো বেশি হতে পারে, আরবিতে কম হতে পারে। কেন? আরবি মাস আপনার 29 হয়, 30 হয়, বেশিরভাগ মাস এরকম হয়। ইংরেজি মাস আপনার 29 হয়, 30 হয়, 31 হয়। তো এরকম করে যদি দেখা যায়, তাহলে 365, 362 বা 360 মধ্যে পুরো বছরটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি একটি নেকি করলো সে 10টির সমতুল্য হবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি রমজান মাসের পুরো রোজা রেখে থাকি, তাহলে একটি রোজা 10টি রোজার সমতুল্য, একটি রোজা 10টি রোজার সমতুল্য। তাহলে যদি আপনি 30কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন, তাহলে আপনার 300 বের হবে। মানে আপনি 1 মাস রোজা রাখলেন, এর মানে হচ্ছে আপনি 300 দিনের রোজা পূর্ণ করে দিয়েছেন।
তাহলে আর কটি থাকছে? আপনার 60 থেকে 62 দিন বেঁচে থাকছে। এই 60-62 দিনকে পূর্ণ করার জন্য আল্লাহ রসুল বলছেন তারপরে যে শাওয়াল মাস আসবে সেই মাসে 6টি রোজা রাখবে। তাহলে একটি রোজার সমতুল্য 10টি রোজা হবে, তাহলে 6টি রাখলে 60টি হয়ে যাবে। এরকম করে 360টি পরিপূর্ণ পুরো বছরের রোজা রাখার সে নেকি পেয়ে যাবে। তাহলে এত গুরুত্ব, এত ফজিলত, এটা কি আমরা পেতে চাই না? আমরা এই কয়েকটা মাত্র রোজা রেখে পুরো বছর রোজা রাখার কি আমরা নেকি পেতে চাই না? হ্যাঁ, আমরা অবশ্যই চাই আমরা যেন এই মাসগুলো পুরো মাসের যেন আমরা রোজা রাখি, তারপরে আমরা যেন শাওয়াল মাসে 6টি রোজা রাখি। এখন প্রশ্ন হচ্ছে, শাওয়াল মাসে যে রোজাগুলো রয়েছে 6টি কিন্তু হাদিসে বলা হয়েছে। এখন দেখা গেছে আপনার রমজান মাসের রোজা কিছু কারণে, কিছু সফরে ছিলেন, ভ্রমণে গিয়েছিলেন, বা আপনি অসুস্থ ছিলেন, আর কিছু কারণে আপনার রোজা ছুটে গিয়েছে। তাহলে আপনি আগে কোনটি রাখবেন? আপনি আগে ফরজ রোজাটি রাখবেন না সে মাসের শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন? কোনটা আগে রাখবেন? এখানে আপনার জন্য ছাড় রয়েছে। আপনি যদি চান তাহলে আপনি আগে ফরজ রোজাটি পূর্ণ করে নেবেন, এটা সবচেয়ে ভালো। কেন? ফরজ রোজা যদি থেকে যায় আপনার, আপনি যদি মারা যান তাহলে এটা কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। আর নফল রোজা যদি আপনার ছুটে যায় তাহলে এটা আপনার হিসাব দেওয়া লাগবে না। তাহলে ফরজের গুরুত্ব বেশি আর সুন্নাত বা নফলের গুরুত্ব কম। এর মানে এটা না ছেড়ে দিতে হবে, করতে হবে আমাদেরকে। তাহলে আবার এটাও বোঝা যায় এখান থেকে যে আপনি 6টা রোজাকে একসঙ্গেও রাখতে পারেন, পরপর রাখতে পারেন, বা আপনি ছেড়ে ছেড়েও রাখতে পারেন। যেরকম ভাবে সম্ভব আপনি সেরকম ভাবে সেই মাসে 6টা রোজা রাখতে পারেন। যদি আপনার রোজা থেকে যায় ফরজ রোজা, তাহলে আপনার ফরজ রোজা পূর্ণ করার সে 80 রমজান পর্যন্ত আপনার টাইম আছে। কিন্তু আপনার এই শাওয়াল মাসটা চলে যায় তাহলে কিন্তু আপনার আর রোজাটি রাখা হবে না। আপনার যেরকম সুবিধা, যেরকম আপনার জন্য ভালো, আপনি সেরকম ভাবে রোজা রাখবেন, ইনশাআল্লাহ আপনি পুরো বছর রোজা রাখার নেকি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কম নেই। এখান থেকে রমজানের বিষয়ে এবং তারপরে যে 6টা রোজা রাখতে হবে এ পর্যন্ত আপনারা শুনলেন। আমি বলেছিলাম যে আপনাদের সামনে কোরআন নিয়ে আলোচনা করব। আমরা সকলে শুনে আসছি, জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছে এ রমজান মাসে। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সে আয়াত থেকে এটাই প্রমাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস সেই মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। কোরআন হচ্ছে সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত, রাস্তা দেখানোর একটা জিনিস। হেদায়েত মানে হচ্ছে পথ প্রদর্শক, আপনাকে রাস্তা দেখাবে। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং আপনার সোজা পথে চলতে গিয়ে যেগুলো প্রয়োজন সে সমস্ত জিনিস আপনাকে দেখাবে, সেটাকে বলা হয় বাইয়িনাত, নিদর্শন। তারপরে বলছেন আল ফুরকান। কোরআনের আরেকটি নাম ফুরকান। ফুরকানের মানে হচ্ছে আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল। হক সত্য এবং মিথ্যা এই দুইটার মধ্যে পার্থক্যকারী হচ্ছে এই কোরআন। তাহলে আমরা জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম আয়াত থেকে। আয়াত আরো লম্বা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি আপনাকে শুধু এতটুকু বোঝাতে চাই যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছে। এখন কোরআনের বিষয়ে এখানে একটি শব্দ উল্লেখ হয়েছে, উনজিলা। উনজিলা আর একটি শব্দের জন্য আরেকটি ব্যবহার হয় শব্দ, সেটা হচ্ছে তানজিল। একটা হচ্ছে নাজ্জালা, একটা হচ্ছে আনজালা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে আনজালনা শব্দ আছে, আর কোথায় কোথায় কি আছে? তানজিল শব্দ আছে। ওয়া নাজ্জালনাহু তানজিলা, তানজিলুম মিনাল্লাহ। অনেকগুলো শব্দ এরকম ভাবে ব্যবহার হয়েছে। তাহলে এই দুইটা শব্দের পার্থক্য কি? একটা হচ্ছে ইনজাল, একটা হচ্ছে তানজিল। আরবি গ্রামার হিসাবে যদি বলা যায়, একটা হচ্ছে ইফআল থেকে, একটা হচ্ছে তাফঈল থেকে, মানে এটা হচ্ছে আরবি গ্রামার হিসাবে। তাহলে এর মানে কিন্তু দুই রকম আছে। একটা মানে হচ্ছে ইনজাল, এর মানে হচ্ছে অবতীর্ণ হওয়া, উপর থেকে কোন জিনিস নিচে আসা, একবারে চলে আসা, এটাকে বলা হয় ইনজাল। আরেকটা হচ্ছে তানজিল, এটার মানে হচ্ছে উপর থেকে নিচে আসা,
কিন্তু এটা হচ্ছে ধীর স্থির ভাবে আস্তে আস্তে যখন যেটা প্রয়োজন সেই হিসাবে আসা, এই জন্য একে তানজিল বলা হয়। যদি আমরা তাফসিরের দিকে যাই, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতের যদি আমরা তাফসিরের দিকে যাই, যদি আমরা তাফসির ইবনে কাসির দেখি, যদি আমরা তাফসির আহসানুল বায়ান দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন সর্বপ্রথমে সেটি হচ্ছে রমাদান মাসে। সেটি হচ্ছে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লৌহে মাহফুজ থেকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লৌহে মাহফুজ আছে, সেই জায়গা থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে একবারে পুরো কোরআনকে সপ্তম আসমানে বাইতুল ইজ্জা বলে একটি জায়গা আছে, সপ্তম আসমানে না প্রথম আসমানে এটা মনে আসছে না, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনকে একবারে নাযিল করে দিয়েছে। এটা হচ্ছে ইনজাল। এই জন্য আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনা শব্দ ব্যবহার হয়েছে, মানে একবারে আল্লাহ অবতীর্ণ করেছে। আর একটা কি তানজিল, মানে আস্তে আস্তে আসা। আমরা সকলে জানি যে পুরো কোরআন অবতীর্ণ হওয়া পূর্ণ হয়েছে 23 বছরে, কেউ 22 বছর কয়েক মাস বলেছে। যদি দুদিক থেকে দেখা যায় তাহলে বোঝা হবে 23 বছরে। আল্লাহ রাব্বুল আলামিনের রসুল মক্কায় ছিল আপনার 13 বছর, মদিনায় ছিল 10 বছর। যদি পুরো টোটাল করা যায়, মোট করা যায়, তাহলে আসছে 23 বছর। তাহলে সেই বাইতুল ইজ্জা, সেখান থেকে প্রয়োজন হিসাবে যতটি প্রয়োজন, একটা শব্দের প্রয়োজন, একটি আয়াতের প্রয়োজন, একটি রুকুর প্রয়োজন, একটি সূরার প্রয়োজন, 10টি সূরার প্রয়োজন, সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনকে আপনার 23 বছরে পরিপূর্ণ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য দুইটি শব্দ ব্যবহার করেছে, একটা হচ্ছে ইনজাল, একটা হচ্ছে তানজিল। তারপরে এখন যদি আমরা দেখি যে কোরআন অবতীর্ণ হয়েছে রমাদান মাসে। এখন রমাদান মাস তো আর 1-2 দিনের নয়, পুরো মাস হচ্ছে হয়তো 29 বা 30 দিনে। এখন কোন দিনে নাজিল হয়েছে? এখন দিনে নাজিল হয়েছে না রাত্রে নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পুরো ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছে। আল্লাহ প্রথমে বলল কোরআন অবতীর্ণ হয়েছে রমাদান মাসে। এখন রমজান মাস আপনার 29 হতে পারে, 30 হতে পারে, কোনো গ্যারান্টি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অবশ্যই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে। তাহলে এই আয়াতে কিন্তু লাইলাতুল কদর শব্দ ব্যবহার নাই, এখানে লাইলাতুল মুবারাকা আছে। লাইল মানে হচ্ছে রাত্রি, আর মুবারাক মানে হচ্ছে বরকতময়। তাহলে আমরা বুঝতে পারলাম যেই দিনে যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সেটি হচ্ছে বরকতময়। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর, সম্মানীয় রাত্রিতে। সে লাইলাতুল কদর যেটা আমরা পালন করে আসছি। এখন লাইলাতুল কদর কি, লাইলাতুল কদর কখন হয়? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন তাহাররাউ লাইলাতুল কদর, তাহাররাউ লাইলাতুল কদর, হে মানুষেরা তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, ঢুঁড়ো, ফিল আশরিল আওয়াখির মিন শাহরি রমাদান। আশরি আওয়াখির মানে যখন আর রমজান মাসের 10টা দিন বাকি থাকে, সেই সমাজে তোমরা ঢুঁড়ো, সেই সমাজে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। কেন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর আপনার 1000 মাস চাইতে উত্তম। তাহলে আপনাকে এতক্ষণ পর্যন্ত যা আমি বুঝালাম, আমরা যা বুঝতে পারলাম যে রমজান মাসের গুরুত্ব কি জন্য, রমজান মাস এত গুরুত্ব পেল কি জন্য? একটাই উত্তর, সেটা হচ্ছে রমজান মাস গুরুত্ব পেল কোরআনের জন্য। তাহলে এই মাসের সঙ্গে কোরআনের খুব বড় সম্পর্ক আছে। যদি কোনো মানুষ রোজা রাখে, রমজান মাসকে পালন করে, আর তার কোরআনের সঙ্গে সম্পর্ক থাকবে না, তাহলে সে কিন্তু ঠিকভাবে সে রমজান মাসের সম্মান করতে পারলো না, ঠিকভাবে রমজান মাসকে সে পালন করতে পারলো না। কোনো মানুষ রোজা রাখলো, কোরআন পড়লো না, কোরআন পড়লো, রোজা রাখলো না, এর মানে কি সে সুন্দরভাবে কোরআনকেও সম্মান করতে পারলো না, রমজান মাসকেও সম্মান করতে পারলো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি রাত্রিতে। প্রশ্ন হচ্ছে দিনে কেন হলো না?
আল্লাহ রাব্বুল আলামিন দিনে কেন কোরআন অবতীর্ণ করলেন না? এর অনেক রকম উত্তর দেওয়া হয়েছে। সবচাইতে ভালো, সবচাইতে সুন্দর যেটা উত্তর হচ্ছে সেটা যে কোরআন হচ্ছে একটি শান্তি। কোরআন হচ্ছে একটি, আপনার যখন শুনবেন মনটা শান্তি হয়ে যাবে। যদি আপনার দিনে কোরআনকে অবতীর্ণ করা হতো, তো দিনে আপনার কিন্তু অনেকগুলো আওয়াজ থাকে, অনেক হইচই থাকে, সেই সময়তে কিন্তু সেটা উপযুক্ত সময় নয়। রাত্রি যখন হয়ে যায় তখন সব দিকে আওয়াজ বন্ধ হয়ে যায়, কোনো আওয়াজ থাকে না। সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছে। এর মানে বোঝা যাচ্ছে কোরআন যদি পড়েন আপনার শান্তি আসবে, কোরআনের উপর আমল করেন তো আপনার জন্য শান্তি আসবে। এতগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকে গুরুত্ব দিয়েছে শুধু কোরআনের জন্য। এখন যদি আপনাকে কোরআনের বিষয়ে আলোচনা করতে যাই তাহলে অনেকগুলো কথা বলতে হবে। কতটা শেষ? একটা। তাহলে টাইম আছে, চলেন আবার শুরু করি। কোরআন আমরা জানি রমাদান মাসে অবতীর্ণ হলো। তাহলে এই কোরআন অবতীর্ণ হওয়ার জন্য রমাদান মাসকে কি বলা হয় জানেন? সাইয়্যিদুশ শুহুর। সাইয়্যিদ মানে হচ্ছে সরদার, সাইয়্যিদ মানে হচ্ছে নেতা, সরদার। আর শুহুর শাহরের বহুবচন, শাহর মানে মাস। যতগুলো মাস রয়েছে আপনার, আর যে 11টি মাস রয়েছে, সমস্ত মাসের সরদার হচ্ছে এই রমাদান মাস। তাহলে আপনাকে একটা লিস্ট আমি দেখাবো এখানে। যে কোরআনকে ছুঁয়েছে, যে কোরআনকে স্পর্শ করেছে, কোরআনকে মেনেছে, কোরআন নিয়ে এসেছে, কোরআন দেখেছে, সে কিন্তু একটা আলাদা মান পেয়েছে, তার একটা আলাদা মর্যাদা হয়েছে। আপনাকে বোঝানোর জন্য বলছি যে রমাদান মাস, যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হলো, এই মাস সবচাইতে সম্মানীয় মাস, সবারই চাইতে সবচাইতে নেতা, সবচাইতে মর্যাদাবান মাস। এই জন্য হলো যে এই মাসে কোরআনকে অবতীর্ণ করা হলো, এই জন্য একে বলা হয় সাইয়্যিদুশ শুহুর। এটা হচ্ছে সমস্ত মাসের সরদার। তাহলে কোনো মানুষ যদি কোরআনকে নিয়ে গবেষণা করে, কোনো মানুষ যদি কোরআন পড়ে, কোরআনকে বোঝার চেষ্টা করে, তাহলে সমাজের মধ্যে সেই কিন্তু নেতা থাকবে, সমাজের মধ্যে সেই পাওয়ারফুল থাকবে, যার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, যার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, যে কোরআন বুঝতে পারবে। এখানে আমরা বুঝতে পারছি এই যে সাইয়্যিদুশ শুহুর বলা হয়েছে রমাদান মাসকে কোরআন অবতীর্ণ হওয়ার জন্য। তারপরে যদি আমরা দেখি যে কোরআন নাজিল করা হয়েছে লাইলাতুল কদর, তাহলে রাত্রি, পুরো বছরে তো অনেকগুলো রাত্রি হয়, পুরো মাসে অনেকগুলো রাত্রি হয়, তাহলে লাইলাতুল কদর, লাইলাতুল কদর কিন্তু বলা হয় সাইয়্যিদুল লায়ালি। লাইল এর বহুবচন হচ্ছে লায়ালি, আর সাইয়্যিদ মানে সরদার, নেতা। সমস্ত রাত্রির নেতা হচ্ছে লাইলাতুল কদর। তাহলে মাসের যখন ব্যাপার আসলো, কোরআনের জন্য মাস সর্বোত্তম হয়ে গেল, সবচেয়ে ভালো হয়ে গেল। যখন রাত্রির বিষয় আসলো, তাহলে কোরআন যখন রাত্রিতে অবতীর্ণ হলো লাইলাতুল কদর, তাহলে লাইলাতুল কদর সবচাইতে উত্তম হয়ে গেল। কেন? কোরআনের জন্য। এখন দেখা গেল কোরআন কে নিয়ে এসেছে? কোরআন নিয়ে এসেছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি কোরআনে একটি আয়াত আছে, নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহি আর রূহুল আমিন। রূহুল আমিন হযরত জিবরিল আলাইহিস সালামকে বলা হয় তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, যেটা আপনার কোরআনে আয়াত আছে। তাহলে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোরআন নিয়ে এসেছে হযরত জিবরিল আলাইহিস সালাম। ইনি হচ্ছেন একজন ফেরেশতা, আল্লাহর সম্মানীয় ফেরেশতা। ইনাকে কি টাইটেল দেওয়া হয়েছে, ইনাকে কি লাকাব দেওয়া হয়েছে জানেন? ইনাকে বলা হয়েছে সাইয়্যিদুল মালায়েকা। মালাক মানে হচ্ছে ফেরেশতা, এর জামা হচ্ছে মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো ফেরেশতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছে। সমস্ত ফেরেশতা, যত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতার সরদার, সমস্ত ফেরেশতার লিডার, সমস্ত ফেরেশতার নেতা হচ্ছে হযরতে জিবরিল আলাইহিস সালাম। এই সম্মান তাকে কে দিল? এই সম্মান সে কোথা থেকে পেল? এই সম্মান সে পেল কোরআনকে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনকে নিয়ে আসার জন্য তিনি এত মর্যাদা, এত গুরুত্ব, এত ফজিলত, এত কিছু পেল। তারপরে কোরআন কার উপর নাজিল করা হয়েছে?
কোরআন নাযিল করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন শেষ নবী, ইনার পর আর কোনো নবী হবেন না। তাহলে ইনার আগে অনেকগুলো নবী ছিল, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, অনেকগুলো নবী ছিল। তাহলে সমস্ত নবী, তাদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মর্যাদাবান কাকে নেতা বলা হয়েছে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়েছে। সাইয়্যিদুল আম্বিয়া, যতগুলো নবী রয়েছে সমস্ত নবীর সর্দার হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন হলো? কোরআন অবতীর্ণ হওয়ার কারণে, ইনার কাছে কোরআন এসেছে, এই জন্য তিনি হচ্ছেন সমস্ত নবীর সর্দার। এখন কোরআন কোন উম্মতের উপর এসেছে? কোরআন এসেছে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে, যারা হচ্ছে আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে হযরত মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল, হযরত নূহ আলাইহিস সালামের উম্মত ছিল, যত নবী ছিল সমস্ত নবীর উম্মত ছিল। কিন্তু আমরাও তো উম্মত। তাহলে আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কি? আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি আয়াত বলেছেন, সে আয়াতে আমাদেরকে কত আল্লাহ সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, হ্যাঁ মানুষেরা, যারা বলো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলি, যারা বলো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমাদেরকে একটি আমি টাইটেল দিচ্ছি, আমি তোমাদেরকে একটি লাকাব দিচ্ছি, সেটা হচ্ছে কি কুনতুম খায়রা উম্মাহ। যতগুলো উম্মত রয়েছে সমস্ত উম্মতের সবচাইতে ভালো, সবচাইতে উত্তম উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনাকে একটা পুরো লিস্ট আমি দিয়ে দিলাম। কোরআনকে যে নিয়ে আসলো, কোরআন যার উপর নাজিল করা হলো, কোরআন যে মাসে নাজিল করা হলো, কোরআন যে রাত্রিতে নাজিল করা হলো, কোরআন যার উপর নাজিল করা হলো, কোরআন যে উম্মতের উপর নাজিল করা হলো, সমস্ত জিনিস যারাই কোরআনকে স্পর্শ করলো তারাই কিন্তু আলাদা হয়ে গেল, তাদের একটা সম্মান বৃদ্ধি হয়ে গেল, তারাকে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিল, তাদেরকে আল্লাহ গুরুত্ব দিল। তাহলে আমরা কি কোরআন মানি না? আমরা কি কোরআন বুঝি না? তাহলে আমাদের এই অসম্মান কেন? আজকে পুরো বিশ্বে মুসলমানদের এত খারাপই কেন? মুসলমানরা এত লাঞ্ছিত, ঘৃণিত কেন হচ্ছে? এর একটি উত্তর, সেটা হচ্ছে কি, একটা শের আছে উর্দুতে, যে ও মুআজ্জাজ থে জমানা মে মুসলমান হোকর, ও মুআজ্জাজ থে জমানা মে মুসলমান হোকর और हम खार हुए हैं तारीके कुरआन होकर। এর মানে কি, আমাদের আগে যারা ছিল, যারা সালাফে সালেহিন ছিল, যারা সাহাবায়ে কিরাম ছিল, যারা মুহাদ্দিসিন ছিলেন, যারা সাহাবায়ে কিরাম তাবা তাবেঈন ছিলেন, ইনারা ছিলেন কি সম্মানীয় ছিল। কেন সম্মানীয় ছিল? ইনারা কোরআনকে বুঝতেন, কোরআনকে মানতেন, কোরআনের উপর আমল করতেন, কোরআন হিসাবে রাষ্ট্র চালাতেন, কোরআন হিসাবে শাসন করতেন। ও মুআজ্জাজ थे जमाना में मुसलमान होकर, তারা সঠিক মুসলমান ছিল, তারা ভালো মুসলমান ছিল, এই জন্য তারা কোরআনের জন্য সম্মান পেয়েছিল। আর হাম খার হয়ে হ্যাঁ, আমরা অসম্মান হলাম, আমরা লাঞ্ছিত হলাম, আমরা ঘৃণিত হলাম তারিকে কোরআন হোকার। যখন থেকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি তখন থেকে আমরা অসম্মান হতে চলেছি। আপনার আমার কোরআনের সঙ্গে যেরকম সম্পর্ক থাকবে আপনি সেরকম সম্মান পৃথিবীতে পাবেন। যদি আপনি কোরআনকে সব কিছু ভেবে নেন তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্মান আপনাকে দিবে। ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সম্মান ইজ্জত একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং মুমিনের জন্য। তাহলে কোরআন বলছে যদি সম্মান পেতে চাও তাহলে মুমিন হতে হবে। সম্মান হচ্ছে আল্লাহর জন্য, সম্মান হচ্ছে রাসূলের জন্য, সম্মান হচ্ছে মুমিনের জন্য। তাহলে আমরা যদি আজকে অসম্মান হচ্ছি তাহলে বুঝে নিতে হবে আমরা কোরআনকে ভালো করে বুঝতে পারিনি, আমরা কোরআনের উপর আমল করছি না ভালো করে, আমরা কোরআনকে নিয়ে হাসি মজাক করছি, আপনার কোরআনকে নিয়ে আমরা হাসি রহস্য করছি, এই জন্য আজকে আমরা অসম্মানীয় হচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম
যে কোরআন এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে একে থামবে সে সমস্ত পৃথিবীর উপর দায়িত্ব হবে, সে সমস্ত পৃথিবীর উপর রাজত্ব করবে। যদি কোরআনকে কেউ ছেড়ে দেয় তাহলে সে পৃথিবীতে ভালোভাবে থাকতে পারবে না, পৃথিবীতে সে সুন্দরভাবে থাকতে পারবে না। এ হচ্ছে কোরআনের কিছু গুরুত্ব। কোরআনের অনেকগুলো গুরুত্ব আপনার হাদিসে বলা হয়েছে। কয়েকটি হাদিস আপনাদের সামনে বলবো, ইনশাআল্লাহ সময় শেষ হয়ে যাবে। কোরআন অনেক মানুষ আছে পড়তে শিখে অনেক মানুষ আটকে পড়ে, ভুল পড়ে। আবার কোনো মানুষ আছে, অনেকগুলো মানুষ আছে যারা কোরআনকে স্পষ্ট পড়তে পারে, কোরআন পড়াতে খুব এক্সপার্ট আছে। তাহলে এই দুইজনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলছেন। হাদিসটি ভালো করে শুনবেন। কোরআনের ফজিলত, কোরআনের গুরুত্ব। এই জন্য আমি বলছি যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই মাসের সঙ্গে কোরআনের একটা সম্পর্ক আছে। এই জন্য আপনাকে বলছি যে কোরআনের গুরুত্ব কি, কোরআনের ফজিলত কি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিন বারারাহ ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাবু আলাইহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। এর মানে কি, আল মাহির বিল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়াতে এক্সপার্ট, যে ব্যক্তি কোরআন পড়াতে মাহির, কোরআনকে সুন্দরভাবে পড়তে পারে, কোরআনকে তাজবিদ সহ পড়তে পারে, কোরআনকে মুখস্থ করেছে, এরকম যদি মানুষ হয় তাহলে আল্লাহ রাসূল বলছেন আল মাহির বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিন বারারাহ। সাফারা কিরামিন বারারা এরা হচ্ছেন সম্মানীয় ফেরেশতা, সম্মানীয় ফেরেশতা যারা কোরআন পড়তে এক্সপার্ট, যারা কোরআনকে তাজবিদের সঙ্গে পড়ে, যারা কোরআনকে ভালোভাবে পড়তে পারে, যারা কোরআনকে মুখস্থ করেছে, যারা কোরআনের উপর আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন এরা কিন্তু কিয়ামতের মাঠে সম্মানীয় ফেরেশতাদের সঙ্গে থাকবে। এদের এটা হচ্ছে গুরুত্ব, এদের এটা হচ্ছে মাহাত্ম্য, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা মর্যাদা দিয়েছে। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়তে পড়তে সে আটকে যায়, আটকে কোরআন পড়ছে, সে শুদ্ধভাবে পড়তে পারে না। ওয়া ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতা লাহু ওয়া ইয়াতাতাআতা, ইয়াতাতাআতা মানে হচ্ছে আটকে পড়া। কিরকম করে? আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এরকম আটকে একটা পড়া হয় যারা প্রথম কোরআন পড়তে শিখে। তাহলে এরকম পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলছেন ফালাহু আজরান। এরকম মানুষকে যারা কোরআন পড়তে শিখছে, কোরআনকে শিখার আগ্রহ করছে, তো আল্লাহ রাসূল বলছেন এদের জন্য হচ্ছে ডবল নেকি, এদেরকে দুই রকম নেকি দেওয়া হবে। কেন? একটা তাদেরকে পড়ার নেকি দেওয়া হবে, আর একটা তাদেরকে মেহনত করা, চেষ্টা করা, কোশিশ করা, তাদের একটা নেকি দেওয়া হবে। তাহলে পৃথিবীর বুকে এমন কোন ধর্মগ্রন্থ আছে, পৃথিবীর বুকে এমন কোন বই আছে যে আপনাকে এরকম ভাবে নেকি দেওয়া হবে? আপনি সেটা আটকে পড়ছেন, সেটা আপনি ভালোভাবে পড়ছেন, আপনি ভালোভাবে পড়ছেন তো আপনার স্পেশাল রয়েছে, আপনি আটকে পড়ছেন তো আপনাকে ডবল নেকি দেওয়া হচ্ছে। পৃথিবীতে এমন কোন বই নেই, পৃথিবীতে এমন কোন পুস্তক নেই। একমাত্র পুস্তক, একমাত্র গ্রন্থ, একমাত্র বই, সেটা হচ্ছে আমাদের বই, সেটা হচ্ছে আমাদের কোরআন, সেটা হচ্ছে কোরআন মাজিদ। তাহলে কোরআন মাজিদের গুরুত্ব যদি আপনি আটকে পড়েন তাও আপনাকে নেকি দেওয়া হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা আল-ইয়াওমা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। এই হাদিসে আরো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ রাসূল। কি? ইয়াকালু লিসাহিবিল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআনের উপর আমল করে, যে ব্যক্তি কোরআনকে মেনে চলার চেষ্টা করে, তার উপর সমস্ত কিছু ডিপেন্ড করে, এরকম ব্যক্তিকে কিয়ামতের দিন বলা হবে। কি বলা হবে? ইয়াকালু লিসাহিবিল কুরআন, কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআনের উপর যারা আমল করে, যারা কোরআনকে মুখস্থ করে, সমস্ত কিন্তু এর মধ্যে চলে আসবে সাহিবের কোরআনের মধ্যে। তাদেরকে কিয়ামতের দিন বলা হবে কি ইকরা ওয়ারতাকি, হে কোরআনের উপর যারা আমল করেছো, যারা কোরআনকে মুখস্থ করেছো, যারা কোরআনের উপর চলার চেষ্টা করেছো, তোমরা কি করো? আজকে কোরআন পড়ো,
কোরআন পড়ো ওয়ারতাকে, আর তোমরা উপরে উঠতে থাকো। কোরআন পড়ো আর উপরে উঠতে থাকো। ইকরা ওয়ারতাকে কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। তুরাত্তিল তারতিল থেকে আসে, এর মানে হচ্ছে স্পষ্টভাবে, সুন্দরভাবে, আস্তে আস্তে করে কোরআন পড়া। আপনি যদি সূরা ফাতিহা একদমে পড়লেন তো আপনার মাত্র 15 থেকে 20 সেকেন্ড লাগবে, আর যদি আপনি আস্তে আস্তে কিরাত করে তাজবিদের সঙ্গে পড়েন তাহলে কিন্তু আপনার 2-3 মিনিট লেগে যাবে সূরাতে। তাহলে বলা হবে কোরআনকে আস্তে আস্তে করে, সুন্দর করে, তারতিলের সঙ্গে, মাখরাজের সঙ্গে, তাজবিদের সঙ্গে কোরআনকে পড়তে থাকো আর তুমি উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকাল ইয়াউম, আজকে তোমার বাসস্থান, আজকে তোমার থাকার স্থান কোথায়? ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, শেষ আয়াতে, যেখানে তুমি সেই আয়াতটা পড়ে শেষ করবে। তাহলে এখানে যদি আপনি বুঝেন, আমরা যদি বুঝি যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের, যারা কোরআন বুঝেছে, কোরআনের উপর আমল করেছে, তাদেরকে বলবে কি তুমি কোরআন পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। এখন যদি বলা হয় আপনার তো বেশি কোরআন মুখস্থ নেই, যারা হাফিজে কোরআন আছে শেষ পর্যন্ত পড়তে থাকবে, উঠতে থাকবে, তাহলে তাদেরকে আল্লাহ কত সম্মান দেবে সেই দিন। তাহলে কোরআন যদি আপনি পৃথিবীতে পড়েন, কোরআনের উপর আমল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন সম্মান দেবে। আপনি পড়ে যান আর যতদূর আপনার ইচ্ছা, যতদূর আপনি যেতে পারবেন আপনি চলে যান। যেখানে আপনি শেষ আয়াত পাঠ করবেন সেখানে আপনার স্থান হবে। তাহলে এই সমস্ত কিছু কোরআনের সঙ্গে সম্পৃক্ত। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন কোরআনকে পড়তে পারি, যারা জানি না শিখতে পারি, এবং কোরআনের উপরে আমল করার আমাদেরকে তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো, আমিন। হে আল্লাহ আমরা এই মাসে যে ইবাদত করছি, আল্লাহ দান সদকা করছি, খয়রাত করছি, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের ইবাদতগুলোকে তুমি কবুল করে নাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم، وبعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.